हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे एकटा निरामिष रेसिपि शेयर करब निरामिष अमलेट कारी। तार जोन्नो आमि एकटा कड़ाई गरम करे निয়েছি আর তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি একটা পুর তৈরি করে নেব। তো তেলটা দেখো খুব ভালোভাবেই গরম করে নিয়েছি। আর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। এটা দেওয়ার একটাই কারণ এই তেলটা যাতে ছিটকে আমার গায়ে না আসে। আর এখন দিয়ে দেব একটা আলু আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, আর আছে পনির। পনিরটাও আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। আর আলু আর পনিরটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আমি আলু আর পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমার এই পুরটাও রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে অমলেট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4টে পাঁপড় ছোট সাইজের। আর এখানে আছে জল। আমি এখন এই পাঁপড়গুলোই জলের মধ্যে এপাশ ওপাশ ভিজিয়ে নিয়ে তুলে নেব। এটা কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না। এই যে আমি জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর দেখো পাঁপড়গুলো নরমও হয়ে গেছে। আর একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন আমি যে পুরটা করে রেখেছিলাম পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ওই পুর থেকে কিছুটা পুর নিয়ে আমি ওই পাঁপড়ের মাঝে দিয়ে দেব, একটু চ্যাপ্টা টাইপের শেপ করে। আর এইভাবে দু সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। একটু চেপে চেপে নিয়ে আর দু সাইড থেকেও আমি এইভাবে ফোল্ড করে দেব। এই যে হয়ে গেছে একটা। তো তোমাদের আমি আরও আরেকটা করে দেখাচ্ছি। কিছুটা পুর নিয়ে এরকম চেপে চেপে মাঝ বরাবর দিতে হবে। আর দু সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। তারপর আর দু সাইড থেকেও ফোল্ড করে নেব। মানে 4 সাইড থেকেই আমার ফোল্ড করে নিতে হবে। এই যে হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো করে নেব। আমি সবগুলো ঠিক একই রকমভাবে করে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁপড়। এই পাঁপড়টা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখন আমি উল্টে দেব। পাঁপড় আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সব পাঁপড় আমি ভেজে তুলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব সরষের তেল, খুবই অল্প পরিমাণে। আর এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব।
তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম গোটা জিরে, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, আমি নিজে হাতে বেটে নিয়েছি শিলনোড়াতে। আর দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে। এখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু কষিয়ে নেব, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর আমার কিছুটা পুর বেঁচে ছিল, সেই পুরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি জল। আর এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। আর তার মধ্যে আমি একটা শুকনো মশলা করে নেব। শুকনো মশলা করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো এলাচ, আর দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব দুটো লবঙ্গ, চারটে গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। একটু নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এটা 1 থেকে 1.5 মিনিট শুকনো কড়াইতে টেলে নেব। টেলে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকবে। এদিকে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়। এইগুলো কিন্তু নামানোর একটু আগে দিতে হবে। তা না হলে এই পাঁপড়গুলো সব ভেঙে যাবে। আর এটা দিয়ে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। আমার এটা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে কড়াইতে টেলে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে? তো তার জন্য বাড়িতে তৈরি করো। নিরামিষ দিনে টেনশন না করে ঝটপট এটা তৈরি করে নাও। এটা কিন্তু খুব
খুব সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আর দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, খাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।